Welcome to my today's online class, dear students and viewers. I hope you are good in health. I am also fine by the grace of Almighty Allah. Last class I have discussed some rules of changing sentence from affirmative to negative. Now I am going to discuss another rules of changing sentence from affirmative to negative. I hope you will listen attentively and you will be able to change such kind of changing sentence. প্রিয় ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমি চেঞ্জিং সেন্টেন্সের কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নতুন আরো কিছু নিয়ম নিয়ে আলোচনা করব, আশা করি মনোযোগ সহকারে শুনবে। আমাদের আজকে প্রথম রুলসটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের প্রথমে আসবে নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ প্লাস বার প্লাস এস প্লাস সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। এই স্ট্রাকচার অনুসারে আমরা সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। তাহলে ফার্স্ট एग्जांपलটা লক্ষ্য করো, ঢাকা ইজ দা বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এই সেন্টেন্সটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি দাঁড়ায়? নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। পরের রুলটা হচ্ছে কম্পারেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় সেটি লক্ষ্য করো। সেই ক্ষেত্রে উদাহরণটি আমি বলছি, एग्जांपलটি বলছি, রুবেল রাইটস ফাস্টার দ্যান আই। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করলে দাঁড়ায় আই ডু নট রাইট অ্যাজ ফাস্ট অ্যাজ রুবেল। তাহলে এটি কিভাবে হলো? এটি হলো এই স্ট্রাকচার অনুসারে। স্ট্রাকচারে যদি বলি তাহলে প্রথমে আসবে শেষের সাবজেক্ট অথবা দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভিভার প্লাস ফিনিট বার প্লাস অথবা অ্যাজ প্লাস কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম প্লাস অথবা অ্যাজ থেকে আবার একটি প্লাস প্রথম সাবজেক্ট। তাহলে আবার বলছি আই ডু নট রাইট অ্যাজ ফাস্ট অ্যাজ রুবেল। আরেকটি বাক্য লক্ষ্য করো, বেলাল ইজ স্মলার দ্যান ইউ। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হচ্ছে? ইউ আর নট অ্যাজ স্মল অ্যাজ বেলাল। এই ক্ষেত্রেও শেষের সাবজেক্ট ইউ এসেছে, টেন্স অনুযায়ী অর্থাৎ বিভার বসেছে। এখানে বেলালের সাথে ছিল ইজ, এখানে সেকেন্ড পারসন ইউ, ইউর সাথে ইজ বসে না, আর বসে, এবং এটি নট বসে, তারপরে বিভাগের পরে নট বসে, এরপরে সো অথবা এস থেকে এস দিলাম, তারপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম স্মল আর স্মলারের পজিটিভ ফর্ম হচ্ছে স্মল প্লাস দেন উঠে গেছে প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছি। আমাদের আজকের এরপরের নিয়মটি হচ্ছে পজিটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হবে। প্রথমে অ্যাফার্মেটিভ সেন্টেন্স লক্ষ্য করো, রানা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মাসুদ। এই বাক্যটিকে যদি আমি রানা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মুন্না, এই বাক্যটিকে যদি আমি নেগেটিভ করি তাহলে দাঁড়াচ্ছে মুন্না ইজ নট অ্যাজ স্ট্রঙ্গার দ্যান রানা। তাহলে গঠনটা কি বলবো? তাহলে শেষের সাবজেক্ট প্লাস ভিভার প্লাস নট প্লাস অথবা এস প্লাস, যেহেতু এটি পজিটিভ ডিগ্রি যুক্ত, এই পজিটিভ ডিগ্রি যেটা আছে সেটা কম্পারেটিভ ডিগ্রি বসবে প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। আবার বলছি রানা ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ মুন্না। এই বাক্যটাকে যদি নেগেটিভ করি তাহলে দাঁড়ায় মুন্না ইজ নট অ্যাজ স্ট্রঙ্গার দেন রানা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে সর্বশেষ রুল, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে তাহলে নেগেটিভ করার সময় শুরুতেই অলওয়েজ এর পরিবর্তে নেভার প্লাস অ্যাফার্মেটিভ ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড বসে। দেখো উদাহরণটি, আই অলওয়েজ রিমেম্বার ইট। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ করলে দাঁড়াচ্ছে আই নেভার ফরগেট ইউ। তাহলে কিভাবে হলো? অলওয়েজ এর পরিবর্তে নেভার বসলো, রিমেম্বার এর পরিবর্তে বিপরীত শব্দ ফরগেট বসলো, আর কোনো পরিবর্তন নেই। আরেকটি एग्जांपल লক্ষ্য করো, লাস্ট एग्जांपल, আই অ্যাম অলওয়েজ এগেইনস্ট ইউ। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করি তাহলে কি দাঁড়াচ্ছে? আই অ্যাম নেভার ইন ফেভার অফ ইউ। আমি আবার বলছি,
এখানে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসেছে, এগেনস্ট এর বিপরীত শব্দ ইম্পেভার বসেছে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এতক্ষণ মনোযোগ সহকারে শুনেছ। এই নিয়মগুলো তোমরা আরেকবার বাড়িতে করবে, আশা করি উপকৃত হবে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট এন্ড ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিওয়ান।